গড়িয়াহাটের কন্ডিশন এই লকডাউনের সিচুয়েশনে। তো দেখতে থাকবো। তো এখন লোকাল ট্রান্সপোর্টও ইউজ করা যাচ্ছে ভালো মতোই। তো নর্মালি এখন সব কিছু পাওয়া যাচ্ছে, আগের মতো সিচুয়েশনে নেই। তো এখানে মোটামুটিভাবে সব কিছুই চলছে, রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ। তো আমরা এখন গোল পার্কের সামনেটা দাঁড়িয়ে আছি, মানে এখন অটো স্ট্যান্ডে গিয়ে পৌঁছাইনি। গোল পার্কের সামনে একটু জ্যাম হয়, তো ওই জ্যামের মাঝখানে এই গোল পার্ক আমরা টার্নটা নিচ্ছি। টার্ন নিয়ে দেন অটো স্ট্যান্ড দেখলে সেখানে গিয়ে আমরা নামবো। তো এখানে ভালো করে দেখতেই পাচ্ছ যত না দোকান আছে, মানে দোকান যত না সাজানো আছে তার থেকে অনেক কম কাস্টমার। বাট হ্যাঁ, দোকান খুলছে, দোকান আগের মতোই খুলছে, কিন্তু অনেক কিছু অনেক প্রিকশন নিয়েই খুলছে। আর সব কিছু সব জায়গায় যেরকম আগে হাত টাচ করা যেত বা হাত দেওয়া যেত, এখন সেটা করা সম্ভব হচ্ছে না। আর এখন একটুখানি ডিস্টেন্স মেনটেন করেও মার্কেটিং করা হচ্ছে, বাট আগের মতো সেই মার্কেট আর নেই, কারণ এখানে খুবই কম লোকজন। মানে সানডের দিনে গড়িয়াহাট মার্কেট একদম ভরপুর থাকতো, সেই জায়গায় আজকের দিনে দেখতে গেলে গড়িয়াহাট মার্কেট একদমই কম লোকজন আসছে মার্কেটিং করার জন্য বা শপিং করার জন্য। আর পুজোর আগে তো এই জায়গায় একদম পুরো ভিড় ভাড় থাকতো, কিন্তু এই টাইমে এবছর খুবই কম লোকজন আসছে আর খুবই কম দোকানপাট। অনেক দোকানপাট সানডের দিনও বন্ধ আছে। তার মানে বুঝতেই পারছো যে এখনও ঠিকভাবে পরিস্থিতি বা সিচুয়েশান কিছুটা নর্মাল হলেও সব কিছু ঠিকঠাক হয়নি, যেহেতু সেই জন্য এখনও সব দোকানপাট এখনও খুলেনি। তো এখানে সব দোকানপাট খুলে রেখেছে, কিন্তু কাস্টমার খুবই কম। তো আমরা ভাবলাম যখন এসেইছি তখন একটুখানি ঘুরে ঘাড়েই নিই, যদি কিছু পছন্দ হয় তো কিনে কেটে নেবো, কেননা বারবার তো আর আসা যায় না। তো টাইম বের করতে হয় এখন এই সিচুয়েশানের সময়, প্রতিদিন তো আর বেরোনোও যায় না। তো দেখা যাক কতটা দূর যাওয়া যায়, আর কিছু কেনাকাটা করলে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তো আমার ফুল ভিডিওটা দেখতে থাকো, আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কিছু মনে হয় যে না কিছু জিজ্ঞেস করার আছে, তাহলে কমেন্ট বক্সে অবভিয়াসলি জিজ্ঞেস করতে পারো। আর অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমার যে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ সেটা তোমরা পেয়ে যাবে তোমাদের নোটিফিকেশানে। তো চলো লেটস সি কি হয় না হয়, আর পুরো মার্কেটটাই দেখাবো আজকে যে কীরকম কন্ডিশনে আছে আর কি কি খুলছে আর কি কি খুলছে না সবই বলবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা এখানে শেষ গলিতেই চলে এলাম, মানে গড়িয়াহাট থেকে আমরা অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এলাম। হাঁটতে হাঁটতে বুঝতেও পারিনি যে কতটা দূর চলে এসেছি। তো এখানে মোটামুটি স্টক বা স্টল শেষ
শেষের কাছাকাছি। তো আমরা এখন ঠিক করেছি এর থেকে একটু আগে যাব, এগিয়ে গিয়ে দেখবো। আর এর থেকে একটু এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে কালীঘাটের দিকে চলে যাচ্ছি, তো আমরা ভাবলাম যে ওইদিকেই যাই, গিয়ে দেখি। আর যদি কিছু ইনফরমেশান যদি থাকে সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কিটিভি ডান্স স্টোরিকে একটু সাপোর্ট করো। অ্যান্ড এই ভিডিওটা যেহেতু ফোনে নেওয়া হয়েছে, তো তাই জন্য ভিডিওটা এরকম একটুখানি ডিসব্যালেন্স টাইপের, মানে একটু ব্যাকা টাইপের এসছে। বাট এই ভিডিওটা তোমাদের যদি মনে হয় যে পুজোর টাইমে গড়িয়াহাট আসবো কি আসবো না, যদি ভাবনা চিন্তা করে থাকো, তাহলে অবভিয়াসলি হেল্পফুল হবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এখন খোলা আছে, তোমরা এসে মার্কেটিং করতে পারো পুজোর জন্য বা যে কোনো অকেশনের জন্য তোমরা এখান থেকে মার্কেটিং করতে পারো। তো এই হলো আমার ইনফরমেশান আজকের জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা নেক্সট ব্লগগুলোও দেখতে পাবে। আর এটা হচ্ছে ট্রাম রুট, ট্রাম আসছে। আর এটা হচ্ছে গড়িয়াহাট, মানে আনাসা রোডের, ঠিক আনাসা রোড না, এটা হচ্ছে লেক মলের ওই রুটটা, মানে কালীঘাট যাওয়ার রুটটা। তো এই রুটটা হলো। আর এই সময়, এই সানডের সময় পুরো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, একটা লোকও নেই। তো এখানে খুবই কম লোকজন আছে, মানে একদম লোকজন নেই বলতে গেলে পারে। কারণ কলকাতাতে এরকম এত কম লোকজন আগে হয়তো সানডেতে কখনো হতো না, তো এখন এটা হচ্ছে এই করোনার জন্য। তো অবশ্যই সবাই সেফ থাকো, ঘরে থাকো। আর হ্যাঁ, অবশ্যই প্রয়োজন ছাড়া বেরোবে না। আমারও কিছু দরকার ছিল, তো সেই জন্যই বেরিয়েছিলাম। এটা হলো লেক মলের মার্কেটটা। তো আমরা চলে এসেছি এখন একটা লেক মলের মার্কেটে। এখানে অনেক ভালো ভালো কালেকশান এসে গেছে, তোমরাও এসে চেক করে যেতে পারো। এখানে আমার ব্লগ শেষ করবো আজকের মতো। তো আজকের মতো এখানে আমার ব্লগ শেষ করছি। বা টাটা, বাই বাই, টেক কেয়ার।